ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। শুক্রবার 19 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেন, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে। শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলের হামলা চালানোর খবরের প্রতিক্রিয়ায় ইরানের মন্ত্রী এ সতর্কবাণী উচ্চারণ করেন। এদিকে চলমান উত্তেজনার মাঝেই তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করে তেহরানের স্পষ্ট বার্তা, তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে। ইরানের পারমাণবিক কর্মসূচির নিরাপত্তার সার্বিক তত্ত্বাবধানে থাকা IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে প্রয়োজনে পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করবে তেহরান। পাল্টা আঘাত হানবে ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলোতে। এরই মধ্যে তেল আবিবের গোপন ঘাঁটিগুলোর অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহের দাবিও রেভলিউশনারি গার্ডের। যে কোনো ধরনের প্রতিক্রিয়ার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত জানিয়ে দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, তবে এই দাবি অস্বীকার করে ইরান। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি। ইস্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।